নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ত্রিপুরা সরকারের নিয়মিত ছুটির তালিকা থেকে মে দিবসকে বাদ দেওয়ার সিদ্ধান্তের আবারও একবার সমালোচনা করল ত্রিপুরা সিপিআইএম। এইভাবে শ্রমিকদের অনেক অর্জিত অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কর্মচারীদের নিয়মিত ছুটির তালিকা থেকে আন্তর্জাতিক মে দিবসকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছিল গত 2018 সালের 3রা নভেম্বর তারিখে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়টির আবারও একবার তীব্র সমালোচনা করল ত্রিপুরা সিপিআইএম। শুধুমাত্র আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি বাতিলই নয়, ব্রিটিশ শাসনকালে অর্জিত শ্রমিকদের এমন বহু অধিকার কেড়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার বলে এদিন অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের 3টি শ্রম কোডের তীব্র সমালোচনাও করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারের ছুটির দিন। এই সরকারের ছুটির দিনটি এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোশিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। ওই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। গত 2018 সালে 3রা নভেম্বর তৎকালীন বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি মূলে মে দিবসে ছুটি পাবেন না রাজ্য সরকারের কর্মীরা। নববর্ষ, পৌষ পার্বণ, বাসন্তী পুজো, মহাবীর জয়ন্তী, মে দিবস, রথযাত্রা, ঝুলন যাত্রা, সমাপন, বিশ্বকর্মা পুজো, আখেরি চাহার, সুম্বা, ভাতৃতৃতীয়া, গুরু নানকের জন্মদিন ও বিশ্ব প্রতিবন্ধী দিবস রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে থাকছে। আন্তর্জাতিক মে দিবসকেও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে রেস্ট্রিক্টেড হলিডের মধ্যে, অর্থাৎ এই দিনগুলির মধ্য থেকে যে কোনো 4টি দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। মে দিবসকে সরকারি ছুটির তালিকা থেকে বাদ দেওয়ায় ত্রিপুরা সরকারের সমালোচনা করেছে সবকটি বিরোধী রাজনৈতিক দল। এদিকে সরকারি কর্মচারীদের আন্তর্জাতিক শ্রম অধিকার দিবসে ছুটির প্রয়োজন নেই, কারণ এটি শ্রমিকদের জন্য বলে এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্যান্সার রোগীদের সামাজিক পেনশনের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য হেল্প ডেস্ক চালু করল সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর। আগরতলার ক্যান্সার হাসপাতালে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। সাধারণত ক্যান্সার রোগীরা চিকিৎসার পর কাগজপত্র জমা দিলে সামাজিক ভাতার প্রক্রিয়া শুরু হতে অনেকটা বিলম্ব হয়। অনেক সময় এই ক্ষেত্রে পেনশন নেবার জন্য আর বেঁচে থাকেন না সংশ্লিষ্ট রোগী। বিষয়টিকে অনুধাবন করে এবার হেল্প ডেস্কের উদ্বোধন করা হলো, যেখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে রোগীদের দেওয়া হবে সামাজিক ভাতার কার্ড। বৃহস্পতিবার আগরতলার অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি, এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যদি তিনি কার্ড বানাবেন, এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন।
বর্তমানে 4,000 ক্যান্সার রোগীকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে 2,000 টাকা করে। এক্ষেত্রে আরো 150 রোগীকে সামাজিক ভাতার অনুমোদন দেওয়া হবে এই মাসেই, জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। যারা সরকারি চাকরি নেই যাদের, এই ধরনের সবাই এটাতে অ্যাপ্লিকেশন। স্যার এখন পর্যন্ত কতজন এরকম রোগী প্রায় 4,000 ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান, এবং আরো আমাদের কাছে প্রায় 150-র কাছাকাছি আছে জমা, যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা। আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে, এখানেই জমা নেওয়া। সবার ক্ষেত্রে 2,000 টাকা করে। 2,000 টাকা মাসে। ক্যান্সার পেশেন্টদের জন্য কি মেসেজ থাকবে? একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠেন। কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে, যারা সাধারণ নাগরিক, তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু, গুটখা এগুলো যেন কম নেই, নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি। তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো। যেভাবে এখন ক্যান্সার বাড়ছে, এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি। ত্রিপুরায় দিন দিনই বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। এই ক্ষেত্রে প্রতি বছর নতুন প্রায় 2,500 ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে রাজ্যে। বার্ষিক প্রায় 10,000 ক্যান্সার আক্রান্ত রোগী গ্রহণ করছেন চিকিৎসা পরিষেবা। রাজ্যে 5টি প্রধান কারণের মধ্যে একটি হলো ক্যান্সার। আগরতলার আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি বা পিবিসিআর এর মাধ্যমে সংগ্রহ করা হয় ক্যান্সারের তথ্য। সর্বশেষ একটি সমীক্ষা অনুসারে ত্রিপুরায় পুরুষদের ক্ষেত্রে ক্যান্সারের মধ্যে রিপোর্ট করা মেলিগন্যান্ট কেস মহিলাদের তুলনায় অনেক বেশি। ত্রিপুরায় ফুসফুসের ক্যান্সার পুরুষদের মধ্যে একটি প্রচলিত ক্যান্সার এবং জরায়ু ও স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে প্রচলিত বলে উঠে এসেছে সর্বশেষ সমীক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনস্বার্থে ঔষধের দাম কমাতে হবে, অবিলম্বে হ্রাস করতে হবে জীবনদায়ী ঔষধের দাম, প্রত্যাহার করতে হবে ঔষধের উপর জিএসটি, এরকমই দাবিগুলো নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আগরতলার র্যালি সংগঠিত করল প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভরা। শ্রমিক স্বার্থে 8 ঘন্টা কাজের দাবিও রয়েছে র্যালির অন্যতম উদ্দেশ্য, জানিয়েছেন প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভরা। সেক্টরের লোক আছেন, এখানে মেডিকেল সেক্টরের লোক আছেন। সেই ক্ষেত্রে আমাদের এই আজকের এই মে দিবসের, শ্রমিক দিবসের যেটা সফলতা, তাই উদযাপন আমরা করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।